আমরা লাইভ আছি। আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে। আবার এসেছে আষাঢ়, আকাশ এই পুরাতন হৃদয়ে আমার আজি পুলকে দুলিয়ায় উঠেছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমা পানেছে, আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে। আবার এসেছে আষাঢ়, আকাশ নমস্কার। আজ 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আমরা সবেমাত্র একদিন হয়েছে যে অম্বুবাচীর টেনিওর পাশ করে এসেছি। অম্বু অর্থাৎ জল। প্রকৃতি এই সময় হয়েছেন রজস্বলা। আমাদের সোনারতরীর পরিবারের ধর্ম পেগান, অর্থাৎ আমরা প্রকৃতির পূজা করি এবং একসাথে বেঁধে বেঁধে থাকি। এই আমাদের একটি মাত্র সুখ। যদিও আমরা এক গায়ে থাকি না, আমাদের প্রাণ শক্তি হলো আমরা প্রার্থনা করি। প্রার্থনাই আমাদের প্রাণ শক্তি এবং সেই প্রার্থনা করবার জন্য আমরা আবার আজ একত্রিত হয়েছি সবাই মিলে একসাথে। যদিও সবাই থাকি অনেকটা দূরে, কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম তাই আমরা একত্রিত হয়েছি আজকে। এখন আমাদের ঋতু রানী বর্ষা তার আগমন ঘটেছে এবং আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদে অম্বুবাচী সেলিব্রেটেড হয় সারা বঙ্গ জুড়ে। মা প্রকৃতি তখন রজস্বলা এবং তার অবসানে আষাঢ় মাসে মা বসুন্ধরার মাটি সিক্ত হয়। অর্থাৎ আমরা এখন প্রস্তুত মা প্রকৃতির আশীর্বাদে সৃষ্টিশীল হতে। সেই আষাঢ়কে আজকে আমরা আবাহন জানাবার জন্য এবং সেই সৃষ্টিশীলতায় মুখর হবার জন্য আমরা আজকে বর্ষাবরণ অনুষ্ঠান উদযাপন করতে চাইছি সকলে মিলে একসাথে। সঙ্গে রয়েছেন আপনারা। ছন্দে সুরে কবিতায় গানে আমাদের সোনারতরীর সকল সদস্যরা এখন আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকবো, আড্ডায় মেতে উঠব। আপনারা সামিল হন। আমাদের আজ প্রথম নিবেদন ঐন্দ্রিলার কণ্ঠে জীবনে বর্ষা, অর্থাৎ জীবন্ত সাহিত্য বই আর কিছু নয়। আমাদের জীবনে বর্ষা আসে, শরৎ আসে, শীত আসে, বসন্ত আসে বই কি। বর্ষায় আমাদের অনুভূতির কিছু পরিবর্তন হয়। তো সেই অনুভূতির কেমন পরিবর্তন হয়, যেমন প্রকৃতিতে রয়েছে অমাবস্যা পূর্ণিমা, মনেরও তেমন অমাবস্যা পূর্ণিমা রয়েছে, মনেরও তেমন শরৎ রয়েছে, রয়েছে বর্ষা। সেই বর্ষায় আমাদের মনের কেমন পরিবর্তন হয়, কেমন অনুভূতি আসে, সেই অনুভূতি আজ ভাগ করে নেবে ঐন্দ্রিলা নিজের কলমে এবং নিজের কণ্ঠে। ঐন্দ্রিলাকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, আমি ঐন্দ্রিলা। ম্যাম যেমন বললেন, অবশ্যই আমি আমার না বলা কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই না বলা কিছু অনুভূতি কালকে অবধি আমার মনেই ছিল, কিন্তু কালকের পর আমি খাতায় লিপিবদ্ধ করেছি এবং তার একটা নাম দিয়েছি। নামটি হচ্ছে জীবনে বর্ষা। চলুন শুরু করি।
বর্ষা। এই শব্দটাই যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় হৃদয়ে, যেন সব ব্যস্ততা থেমে যায় আর প্রকৃতি মিশে যায় মনের গভীরে। আমার কাছে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটা একটা অনুভব, এক নিঃশব্দ সঙ্গী। বৃষ্টির ফোঁটায় যেন জীবনের সব ক্লান্তি ধুয়ে যায়। ভেজা মাটির সেই চেনা গন্ধ, ভীষণ চেনা। সে মনে করিয়ে দেয় শেকড়ের টান, এক ধরনের শান্ত অভ্যন্তরীণ ডাক। জীবনও বর্ষার মতোই তো, কখনো শান্ত, কখনো অস্থির, কখনো আবারও ভারী এক চাপা বেদনায় ভেজা অনেকখানি মন খারাপ। কিন্তু সেই মন খারাপের মধ্যেই লুকিয়ে থাকে আত্মোপলব্ধির ডাক। এই বর্ষাতেই হয়তো এক কাপ চা আর মায়ের হাতের পেঁয়াজি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় শান্তির আশ্রয়। আবার কখনো জানলার পাশে বসে কাগজ কলম নিয়ে নিজের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়। এই নির্জনতা, এই বৃষ্টি আমার হৃদয়কে ছুঁয়ে যায়। বৃষ্টি যেমন শহরের ধুলো মুছে ফেলে, তেমনি জীবনও বারবার কষ্টে ভিজে নিজের ভেতরে আমিকে নতুন করে খুঁজে পায়। ব্যর্থতা আর কষ্ট যেন সেই গুমোট আকাশ, আর আত্মবিশ্বাস, ভালোবাসা ও সাহস তাই তো সেই শান্ত বৃষ্টির মতোই আশীর্বাদ। আজ এই বর্ষার সন্ধ্যায় দাঁড়িয়ে মনে হয় জীবনটা বড় বেশি সুন্দর যদি আমরা তাকে অনুভব করতে শিখি তো। বর্ষা শুধু জল নয়, বর্ষা অঝরে ঝরে পড়া বৃষ্টির গান। বর্ষা এক অজানা কিন্তু বড় কাছের অনুভূতি। এটা নিজেকে খুঁজে পাবার সময়। নমস্কার। হ্যাঁ, সত্যি তাই। ঐন্দ্রিলা আমাদেরকে মনে করিয়ে দিল যে বর্ষা সত্যি সত্যি আমাদের মনের ভিতরে আমাদের অন্তরকে কেমনভাবে সিক্ত করে এবং সেলফ ডিসকভারি। ঐন্দ্রিলা যা কিছু বলল সেটা একটি মনোলগ, এবং সেই মনোলগের মধ্যে দিয়ে বর্ষার প্রতি, ঋতুর রানীর প্রতি, শুধুমাত্র বাংলায় নয়, বর্ষা ঋতুর প্রতি আমাদের কি অনুভূতি, কি মনের ভাব এবং আমাদের মনের ভাব কেমনভাবে পরিবর্তিত হয় সেটাই ঐন্দ্রিলার কণ্ঠে আমরা শুনলাম। ঐন্দ্রিলাকে অনেক ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকলাম। আপনারা নিশ্চয়ই আমাদের সোনারতরীর পেজে জানাবেন কেমন লাগলো। আমাদের পরবর্তী নিবেদন রনিতের কণ্ঠে রবি ঠাকুরের রচিত বর্ষামঙ্গল। রবি ঠাকুরকে বাদ দিয়ে তো কোনো উদযাপনই সম্পূর্ণ হয় না। এখন রনিতের কণ্ঠে রবি ঠাকুর রচিত বর্ষামঙ্গল। রনিতকে আমি আবাহন জানাচ্ছি। রনিতের কথা শোনা যাচ্ছে না। রনিত, হ্যাঁ, মিউট করে। সরি। নমস্কার। প্রথমেই সবাইকে যথাযোগ্য প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজ এই সুন্দর মুহূর্তে আমরা একত্রিত হয়েছি বর্ষাকে উদযাপন করার জন্য। প্রকৃতি মায়ের এই যে স্নিগ্ধ রূপ, এই যে স্নিগ্ধ অবস্থা, এই অবস্থার মধ্যে আমরাও মাততে চলেছি একে একে। তো আজ আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। বর্ষামঙ্গল, রবীন্দ্রনাথ ঠাকুর। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বর্ষা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপে কেকা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরষা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ তড়িৎ চকিত নয়না, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা,
ঘন বনতলে এসো ঘন নীল বাসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনো বীণা মনোহারিকা, কোথা বিরোহিণী, কোথা তোর অভিসারিণী, আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হলুরব করো বধুরা। এসেছে বর্ষা, ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী, কুঞ্জ কুঠিরে ওই ভাবকুল মোচনা, ভূর্য পাতায় নবগীত করো রচনা, মেঘ মল্লার রাগিনী। এসেছে বর্ষা, ওগো নব অনুরাগিনী, কেতকী কেশরে কেশপাশ করো সুরভি, ক্ষীণ কোটিতটে গাঁথি লয়ে পর করবি, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকো নয়নে, তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া, স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে, শশী তারার হীন অন্ধ তামসী যামিনী, কোথা তোরা পুরকামিনী। আজকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে, চমকে দীপ্ত দামিনী শূন্য নয়নে, কোথা জাগো পুরকামিনী। যুথি পরিমল আসিছে সজল সমরে, ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে, জাগো সহচরী আজিকার নিশি ভুলো না, নিপ শাখে বাঁধো ঝুলো না, কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন অলোকে অলোকে, কোথা পুলকের তুলনা, নিপ শাখে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলো না। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বনবিথিকা, গীতময় তরুলতিকা, শতেক যুগের কবিবৎ কবিতলে মিলে আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মোদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত শত মুখরিত বনবিথিকা। নমস্কার। সুন্দর, অনেক ধন্যবাদ রনিতকে। সত্যিই আমাদের মন উচ্চাটন হয়ে রয়েছে এবং প্রকৃতির বিভিন্ন রঙে, রূপে, রসে, গন্ধে, কখনো প্রকৃতি আমাদের প্রেমিকার চোখে কাজল হয়ে উঠেছে, কখনো কদমের সুবাসে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রেম, তার প্রতিফলন দেখতে পাচ্ছি আমাদের প্রকৃতির ক্যানভাসে। এখন আমরা যেহেতু সোনার কোনোভাবেই রেস্ট্রিকশনে বিশ্বাস করি না, আমরা পাখা মেলে উঠতে চাই, আমাদের ভাষার কোনো রেস্ট্রিকশন ছিল না, গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। তো আমরা একটুখানি স্বাদ বদল করব, বাংলা ভাষা থেকে আমরা এখন সাঁতরে পাড়ি দেব হিন্দি ভাষায়, এবং আমাদের সদস্য রুদ্র ঘোষ, তার কণ্ঠে আমরা একটি খুব রোম্যান্টিক গান শুনবো, রুদ্র ঘোষের কণ্ঠে রিমঝিম গিরে সাবন। রুদ্রকে আমি ইনভাইট করছি। নমস্কার, আমি গানটা করছি, আমি বেশি কথা বলছি না, সকলেই অনেক কথা বলছেন। আমি শুরু করছি। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए, भीगे आज इस मौसम में, लगी कहती ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। जब घुंघरुओं
बजती है बूंदे अरमा हमारी पलके न मूंदे जब घुंघरुओं सी बजती है बूंदे अरमा हमारी पलके न मूंदे ऐसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से हाँ महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन रिमझिम गिरे सावन ধন্যবাদ আমাদের সকলের খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। বর্ষা সত্যি প্রেমের সময়, প্রকৃতিতেও যেমন বর্ষা, আমাদের মনেও বর্ষা। রুদ্র তার প্রেমের বার্তা পাঠিয়েছে কাউকে, সে হয়তো দূর দিগন্তে রয়েছে। বৃষ্টি এবং মেঘ দুই নিশ্চয়ই দূত হবে এবং রুদ্রর বার্তা নিশ্চয়ই পৌঁছে যাবে সে যাকে প্রেরণ করেছে তার কাছে। আমাদের যেমন যৌবনে বর্ষা রয়েছে, প্রেয়সীর কাছে যেমন বর্ষা রয়েছে, শৈশবেও তেমন বর্ষা ছিল আমাদের। মাঠের মধ্যে ছলাচ্ছল, রাস্তার জলের মধ্যে ঝাঁপ দেওয়া, এই সমস্ত আনন্দ আমরা শৈশবে কম উপভোগ তো করিনি। এখন প্রকৃতির মধ্যে অনেক হ্রাস হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে গ্রাস করছে, শ্বাসরোধ করছে, এসব তো হচ্ছেই। কিন্তু মাঝে মাঝে আমাদের মনে হয় যে ফ্ল্যাশব্যাকে যাই, শৈশবে ফিরে যাই। চলুন ঘুরে আসি শৈশবে। ঈশার কণ্ঠে শৈশবে বর্ষা তাকে সাঙ্গ করে। ঈশাকে অনুরোধ করছি। নমস্কার। আমার শৈশবে বর্ষার কিছু অভিজ্ঞতা। কণ্ঠে ঈশা দোয়ারি। রিমঝিম বর্ষায় মোর হারানো দিনে গুরু গুরু শব্দ আজও বাজে বুকের কোণে। ছেলেবেলায় বন্ধুরা হাত ধরে সব পেরিয়েছি একসাথে কাদা মেঠো পথ, পিঠে ঝোলা স্কুল ব্যাগ, মাথায় কচু পাতা, ভিজে ভিজে মনের সুখে বাড়ি ফিরে আসা। পিচ্ছিল পথঘাট, হাঁটু জলে পার, মাঝে মাঝে দু একটা খেয়ে যেতাম আচার। খালি পায়ে বৃষ্টিতে বেঁধে মোড়া দল, খেলেছি কাদা মাঠে কপাডি ফুটবল। জমা জলে ছোট মাছ ঘোরে দলে দলে, জল ছিটিয়ে বন্ধুকে ভেজানো আজও মনে পড়ে। টিপ টিপ বৃষ্টিতে ফিরি ভেজা মাথায়, খেতে হতো অনিচ্ছায় মায়ের কিছু বকা। আজ বর্ষার দুপুরে একা একা বসে শৈশবের স্মৃতিতে আছি আমি ভেসে। নমস্কার। ছোট্ট ছড়া। আমরা তো এখন ছড়া পড়তে ভুলেই গেছি, রাইম করতে ভুলেই গেছি। এখন জীবন কেমন গদ্যময় হয়ে উঠেছে বলুন, কি ব্যস্ততা, নিজেদেরকে সময় দেওয়ার মতো সময়টুকু আমাদের নেই।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের অবসরটুকু খুঁজে নিয়েছি এবং দেখুন আমাদের সোনার তরীর সকল সদস্যরা তারা বর্ষা হোক বা শরৎ, গ্রীষ্ম হোক বা বসন্ত, সবসময়ই সারা বছরই তারা সৃষ্টিশীল থাকে এবং তারা তাদের মনের মণিকোঠায় জমানো বৃষ্টিতে আমাদের সিক্ত করছে এমন সুন্দরভাবে, ছন্দে ছন্দে। এখন আমাদের আরেক সদস্য যে আমাদের এই পুরো অনুষ্ঠানটার টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করছে, স্বাগত। স্বাগত তার বর্ষার মন খারাপ এবং আনন্দ সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেবে তার নিজের কণ্ঠে এবং কলমে। স্বাগত ঘোষ, স্বাগতকে অনুরোধ জানাচ্ছি। ফার্স্ট অফ অল মানে বর্ষাকে তো অনেকে রোমান্টিসাইজ করছে, আর সত্যি করার মতো রীতিও। কিন্তু প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। অতিরিক্ত ভালো নয়, আবার কমও ভালো নয়। তো সেই দিকে বলতে গেলে আমার মনের কয়েকটা ভাবনা, যেটা বেশি হলে, কম হলে, বা অ্যাকচুয়ালি বর্ষা এক্সিস্ট করলে বা এক্সিস্ট না করলে কি ঘটে বা কেন, পুরোটা নিয়ে মানে বলার জন্য আমি একটা জাস্ট মনের ভাবনা, একটা এলোমেলো ছক তাও এলোমেলো। তো আমি শুরু করছি। আমাদের বাঙালির তো প্রধান ৬টি ঋতু, কিন্তু সেই প্রধান ৬টি ঋতুর মধ্যে এখন ৩টে প্রধান হয়ে দাঁড়িয়েছে: গ্রীষ্ম, বর্ষা আর শীত। যারা মিডিল তারা এখন নেই বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার বর্ষার আছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, যে কোনো সময় যখন ইচ্ছা ঢুকে পড়তে পারে, কেউ আটকানোর কিছু নেই। বৃষ্টি বৃষ্টি তো মানে কি বলবো, না বাঁধা ধরার কিছুর মধ্যে থাকে না। শীতকালে ও ঠিক ইন করে যাবে, গ্রীষ্মকালে ঠিক ইন করে যাবে, শীতকালে শীতকালে বলি, বর্ষাকালে তো আছেই, ওটা ও রাজত্বকাল। তো বর্ষা তো মানে এমন একটা অঙ্গ, না থাকলে নয়। কারণ বর্ষাতেই সমস্ত ফল, সমস্ত শস্য বেশি করে ফলে। অ্যাকচুয়ালি আমাদের মানব শরীর বা যে আমাদের যে ব্যালেন্সটা চলে সমস্ত কিছু নিয়েই তো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাও কোথাও একটা, যেমন এই হঠাৎ করে যখন বর্ষা চলে আসে, এই গরমকালে যখন মেঘ ফাটা বৃষ্টি হয়, নিম্নচাপ, অকাল বর্ষা, যাদের মাথায় ছাদ আছে, যারা দিন দুবেলা খেতে পায়, তাদের জন্য কোনো ব্যাপার না। যাদের থাকার বাসস্থানটুকু নেই, যাদের দুবেলা খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়, বা যাদের সামান্য ভাতাটুকুও নেই বলতে গেলে, যারা সব দিক থেকে বঞ্চিত, তারা কিন্তু এই বর্ষাকে রোমান্টিসাইজ করতে পারে না। বা যারা প্রতিদিন ডেইলি রাস্তাঘাটে যাতায়াত করে, তারা কিন্তু চাইলেও সব ক্ষেত্রে বর্ষাকে রোমান্টিসাইজ করতে পারে না। ওই কোথাও একটা দিনের শেষে বাড়িতে এসে জানলা দিয়ে যখন বাইরেটা দেখি, তখন হয়তো ভালো লাগে। কিন্তু যখন বাইরে মানে বাইরে থেকে ভিজতে ভিজতে বাড়িতে ঢুকি, সেই সময়টা হয়তো কারোরই ভালো লাগে না। তো এরম ভাবেই চলছে বর্ষা। বর্ষাতে তো রোগের শেষ নেই। একটু বৃষ্টি হলেই আমাদের সর্দি, কাশি, জ্বর, জ্বালা অনেক কিছু হয়। আবার বর্ষা না থাকলে, বর্ষা যদি না হয়, খরা, জলের শর্টেজ। আর এখন যা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সব জায়গায় তো পাকা রাস্তা, সব জায়গায় এখন মানুষ নিজের ঘরের বাকুলটুকু বাঁধিয়ে দিচ্ছে বলতে গেলে। জলটা যে মাটিতে ঢুকবে সেই জায়গাটুকুও নেই। পানীয় জলের শর্টেজ হচ্ছে। কিন্তু তাও মানুষ এখন লাক্সারির দিকে ঝুঁকে পড়েছে। মানে মনুষ্য চেতনা এখন আস্তে আস্তে, মানে আমার যে কথা, মানে যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে কয়েকটা ক্ষেত্রে হয়তো প্রকৃতি নিজেকে চেঞ্জ করছে, প্রকৃতির ধর্ম নিজেকে চেঞ্জ করা। কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করাতে বাধ্য করি কিছু কিছু জিনিসকে। আমরা না জেনে অনেক কিছু করি, যার জন্য প্রকৃতির সাইকেল ডিস্টার্ব হয়। হয়তো এই অকাল বর্ষাটা সবসময় হয় না, সবকিছুতে হয় না, কিন্তু বর্তমানে হচ্ছে। কেন? অতিরিক্ত পরিমাণে কলকারখানা, অতিরিক্ত পরিমাণে গাছ কাটা, বা মানুষের অনিয়মের জন্য। এখন মানুষ কোনো কিছু সিঙ্ক্রোনাইজ নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা প্রকৃতি যেমন মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ এক পক্ষে কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে ফেলছে। আর এই নিয়ন্ত্রণ করতে গিয়ে এর ফলাফলটা মানুষ নিজেই ভুগছে। তার কোথাও একটা প্রভাব পড়ে এই বর্ষার মধ্যে। আর
বর্ষাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়। যেমন বাঙালি ইমোশন বলতে গেলে এখন একটা, মানে এখন নয়, অনেক কাল থেকেই চলে আসছে, সেটা হচ্ছে বর্ষাকালে খিচুড়ি খাওয়া, খিচুড়ি আর বেগুন ভাজা। তো হ্যাঁ, বাঙালি বর্ষাকালে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ অনেক কিছুই খেতে পছন্দ করে। কিন্তু এই বাঙালি যখন আবার রাস্তাঘাটে যখন বেড়ায়, সেই সময় মানে ইন্দ্রদেবকে গালিগালাজ করতে ছাড়ে না। তো কোথাও একটা গিয়ে সেই জায়গা থেকে, যেমন আমি নিজে ওরকমই, মানে আমরা মানুষ তো প্রত্যেকেই বাড়িতে বসে ভালোই লাগে, বাইরে বেরালে গালিগালাজ দিই ঠাকুরকে, ভগবানকে গালিগালাজ দিই অসময়ে বৃষ্টির জন্য। তো হ্যাঁ, এসব চলছে। কিন্তু বর্ষার যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে বর্ষা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের শরীরের জন্য, প্রকৃতির জন্য বর্ষাটা খুব দরকার। বর্ষা না হলে যেমন গাছপালা হবে না, বর্ষা না হলে আমরা ঠিকও থাকবো না। আমাদের বাঁচার জন্য জলও দরকার। আবার অতিরিক্ত বর্ষা হলে, ৩-৪ দিন বৃষ্টি হলে, ৪-৫ দিন বৃষ্টি হলে তাতে আমাদের ভালো লাগে না, অনেক ক্ষেত্রে মনটা খারাপ হয়ে যায়। অনেকদিন আর বৃষ্টি না হলেও মনটা খারাপ হয়ে যায়। আর বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এক্ষুনি ঠান্ডা, এক্ষুনি গরম, আর এক্ষুনি বর্ষা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে আমরা হয়তো প্রকৃতিকে মিক্সড আপ করে ফেলেছি। আর কোথাও একটা প্রকৃতি সেই বদলা নিচ্ছে বলবো না, এটা আমাদেরই ফলাফল, মানে আমরা করছি বলে এটা ঘটছে, সেটা আমাদের উপরেই এসে পড়ছে। তো আমাদের দায়িত্ব প্রকৃতিকে ঠিকঠাক ভাবে পরিচালনা করা। প্রকৃতি আমাদের পরিচালনা করছে, আমাদেরও দায়িত্ব প্রকৃতিকে ঠিকঠাক ভাবে পরিচালনা করা। কারণ দিনের শেষে আমরাই এখানে থাকবো। এমনটা নয় যে এখানে, মানে আমরা কেউ পৃথিবী ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে থাকতে পারবো। যে জায়গাটায় আছি সেই জায়গাটায় প্রত্যেকে আমরা কানেক্টেড তো একসাথে। সেই জায়গাটা মাথায় রেখে বা সেই জায়গাটা যদি আমরা একটু মন দিই, তাহলে হয়তো অনেক কিছু প্রতিরোধ করা সম্ভব। আমি নতুন করে এই জ্ঞান দেব না যে গাছ লাগান, জল ভরুন। আমরা প্রত্যেকেই জানেন, যে মানুষটা প্রতিদিন বিড়ি খায়, গুটখা খায়, সে মানুষটা নিজে জানে সে ক্ষতি করছে, কিন্তু সে ছাড়তে পারে না। তেমনি এটা মনুষ্য চরিত্র, কিন্তু মানুষের এই জায়গাগুলো নিজেকে ঠিক করা উচিত। নিউটনের থার্ড ল এর মতো আমরা কিন্তু প্রত্যেকবার সেই আঘাতটা ফিরে পাচ্ছি। আমাদের বুঝে শুনে কাজটা করা উচিত। কোথাও একটা গিয়ে হয়তো সব জায়গায় প্রকৃতিকে দোষ না দিয়ে কিছু কিছু দায়িত্ব নিজের উপর বা নিজের কাঁধে নেওয়া উচিত। আমরা তো অজ্ঞানী, আমরা জানি না কিছু। জ্ঞানটা সঞ্চয় করে আমাদের কোথাও একটা গিয়ে উচিত। আমরা প্রত্যেকেই ভালো থাকবো, প্রকৃতিও হয়তো আমাদের ক্ষমা করে দেবে। নমস্কার। হ্যাঁ, সত্যি তাই। আমরা প্রত্যেকেই at the heart of our very heart we are very much romantic, জীবনের কোনো না কোনো সময়, বয়সের কোনো না কোনো সময়। তো সেই জায়গা থেকে প্রকৃতিকে আমরা চাই যে সে আমাদের কাছে আড়াল হয়ে থাকুক, আশ্রয় হয়ে থাকুক, আমাদের কাছে এসকেপ হয়ে থাকুক, যেখানে আমরা বাস্তব থেকে বারবার ছুটে ছুটে পালাতে পারি। এবং আমরা এতক্ষণ আমাদের যে সমস্ত পারফরমেন্সেস, গল্প, গান, কবিতা বা ছন্দে যা কিছুই কথা বলেছি, সেটা এসকেপ মাত্র। স্বাগত আমাদের মধ্যে, আমাদের সকল সদস্যদের মধ্যে স্বাগত ভীষণ রকমের বাস্তববাদী, এবং বাস্তববাদী সত্যি হওয়া প্রয়োজন মাঝে মাঝে। সে আমাদের মনে করিয়ে দেয় সবসময় যে সমস্ত ভালোর মধ্যে মন্দটুকু রয়েছে, এবং মন্দটার অ্যাকসেপ্টেন্সটাও আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয়। এবং বর্ষার রোম্যান্টিসিজম ব্যতীত যা কিছু রয়েছে, এবং আমরা বলছিলাম যে প্রকৃতির মধ্যে অনেক হ্রাস হয়েছে, এবং সেই হ্রাসের জন্য আমাদের আয়ু কমছে, রোগ বাড়ছে, এবং আমাদের প্রত্যেকের মধ্যেই ভীষণ রকমের নিয়ন্ত্রণ করবার একটা ইচ্ছে জেগেছে। আমরা সবকিছুকেই নিয়ন্ত্রণ করতে চাই। এবং তার থেকেও বড় যেটা ট্র্যাজিক আর কি, খুব দুঃখজনক, সেটা হলো ভাগ বেড়েছে, ভেদাভেদ বেড়েছে। আমাদের পরিবারগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, আমাদের কারোর সঙ্গেই কারো সেভাবে আর দেখা হয় না, কথা হয় না। এবং তার এফেক্টটা, তার যে ক্ষতিকারক দিক, সেটা আসলেই কিন্তু প্রকৃতির মধ্যে পড়ছে। আলাদা থাকতে গিয়ে অনেক আসবাবপত্র তৈরি করতে হচ্ছে। আমরা গতকালই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, অনেক আসবাবপত্র তৈরি করতে হচ্ছে, ঘর নির্মাণ তৈরি করতে হচ্ছে। সেই কারণেও আমাদের অনেক বেশি প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। তো সেই নিয়ন্ত্রণ থেকে
নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকে যদি আমরা কিছুটা বেরিয়ে আসতে পারি, আমরা সত্যিই যেন আমাদের হৃদয়ে, মননে এবং চেতনায় প্রকৃতি কেন্দ্রিক হতে পারি, তাহলে নেচারস রিভেঞ্জ কথাটা শুনে আতঙ্কে আমাদের আতঙ্কিত হতে হবে না। তো এই ছিল আমাদের আজকের বর্ষা যাপনের ছোট্ট অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে আমরা শেষ করব আবারও আশ্রয় খুঁজে। বর্ষায় আমাদের সত্যিই আমাদের কিছুতেই মন লাগে না। ঝিরঝির করে বৃষ্টি, এবং সেই ঝিরঝির করে বৃষ্টিতে আমাদের শরীর মনকে আমরা ভিজিয়ে নিতে চাই, এবং সেখানে আমাদের আশ্রয় হয়ে ওঠেন আবারও আমাদের রবি ঠাকুর। আজকের অনুষ্ঠান শেষ করব আমরা সৌরদীপের কণ্ঠে রবি ঠাকুরের একটি গান শুনে। সৌরদীপকে আমি আহ্বান জানাচ্ছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলা কারো পাখা খানি নিতে চেনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জড়াতে কারো চরণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সৌরদীপকে। সত্যি তাই, বর্ষা এমনই একটা সময় আমাদের মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে। সোনার আমরা সত্যিই সকলেই সকলের কাছে ভীষণভাবে ঋণী, এবং আমরা নিজেদের কাজের সূত্রে, বাসস্থানের সূত্রে আমরা এতটা দূরে দূরে সবাই রয়েছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা সত্যি অনুভব করি না সেটা।
অনুষ্ঠানের শুরুতেই আমরা বললাম যে এই আমাদের একটি মাত্র সুখ যে আমরা সবাই বেঁধে বেঁধে থাকি, এক গায়ে থাকি না তাও। তো এই অনুষ্ঠানের সেই মতো আমাদের কোনো প্রস্তুতি সেই অর্থে ছিল না, কিন্তু তাও আমরা সবাই মিলে কিছুক্ষণ একসাথে যাপন করলাম। এই একসাথে যাপনটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এবং সঙ্গে থাকলেন আপনারা সবাই, আপনারা যে একসাথে থাকলেন, আমাদের সঙ্গে সময় দিলেন, তার জন্য আমরা সত্যি সত্যি ভীষণ কৃতজ্ঞ। সবাইকে প্রণাম এবং আমাদের সকল সদস্যকে ভীষণ রকমের ভালোবাসা। আমাদের দুজন সদস্য আজকে আসতে পারেনি তাদের ব্যক্তিগত কিছু কারণের জন্য, পরবর্তীতে নিশ্চয়ই তারা আসবে আমরা আশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।